ছুরি চালিয়ে দিলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হয়ে গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না? বাঘ তো হয়েছে সেখান থেকে। আমি কি নতুন বাঘ করছি আজকে? না। এই বেটা, জাহেলে মুরাক্কাব নাইমের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি, আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গেছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না? গরমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে হিলো রব্বানা, কলিজাম ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন আলাউদ্দিন বন্দির হইল, এজিদের জেলখানায়। আর যাও রে দুলদুল কইও রে খবর, আমার মায় জেনে মোর কান্দে না, হায়রে তোমার হুসেন যাই গরুনে, কারবালাতে পানি নাই, মহরমের খে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজাম ফাটিয়া যায়। কলিজাম ফাটিয়া যায়, বলিতে তোর গোট। তার সামনে কি কথা বলো? স্পর্ধাগত কয় এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আমার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক? তোর নাতির নাম রাখ নমরুদ, তোর ভাতিজার নাম রাখ ফেরাউন। আপনারা বুকে হাত দিয়া কোন খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? সেতাইস না পাগলা, বেলায় তো আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কইয়া গেছে, নাতি রে এনে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দেবা। যে জায়গায় গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি।
আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায় এতে আমি খুশি। বেটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দমন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই, যখন দেখি আমাদের মতো মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাটা পাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি বলো, আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলুন নামাজ আমরা চাই কি চাই? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কি, তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা কথা কনা জিন্দা। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকায় দিছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নিঃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি এবার দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কখনো দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা বিকালে এক কথা, বেহেশতের দিকে ব্যস্ত ব্যস্ত করে মানে দেশ বইরে লাগছে। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে ভোট চিল্লাইছেন, ওখানে একটু কম ছিলাম, জিফুত বড় হয়েছে, আমি এই জন্য চিল্লাই না। কিন্তু যখন কারবালার চেতনার কথা মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা ঘটাইলে মনে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। ঠিক, টুপিওয়ালা ফাগরিওয়ালা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। ঠিক, টাকা খাইয়া ডলার খাইয়া, সকালে এক কথা বিকালে এক কথা। ঠিক, আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? না। কারা ঘটাইছে? হ্যাঁ। আর কথা কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি, শুধুমাত্র লেভেল দিকে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা।
বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলেন তোমরা একটা মধ্যে আমি নামাজ পড়ম তোমরা সাথে হই। আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যেদি দেখেছে এরা শুধু উগ্র বিয়াত্তব মুনাফিক, আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম আমারটা দামি কই, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গার থেকে বান্ডেলের পর বান্ডেল ফুরা ট্রাং বাড়ির তলে ডয়তলে বলে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি গাড়ি বাচ্চাই না খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নেই, বাদ দেন। এখন আওয়াজ করে কইতে আমার ফুলাফান্ডি কই, এই ফুলাফান্ডি কই? তোরা দিয়ে একটু খুশি খুশি দেখা যারে মেসি 3টা গোল করছে দেখে দেখলে বুঝছি, তোরা আমি দেখলি বুঝি তোরা একটা বাবা আছে শৈল যাই হোক আর 7 আপ পেলাম কইস না তো। ঠিক আছে এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে যাই যাবে 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। এরা দরকার আছে না এই দিন 7টা দেওয়ানের, বললে 6টা দিলে 7টা দিত, 8টা দিত, 7টা দিছে কি লেগে এই গোড়ায় গোড়ায় এর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে খেলা যাইবো কা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতেছে, এই দেশে কোনো পতাকা অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলাগুলো নিষেধ করতে করতে আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কি না আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি চেক করছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আবার বড় বড় হুজুর বাটপার বাটপার এগুলোই হ্যান থেকে আইছে, হ্যান থেকে যদি ভাগ হয়েছে না মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম অত সুন্দর ওজিফা আলা আলা কালা আবা কাবা বইরা নামাজের রোজায় হজ জাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতে টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতে দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন না, যেটা সত্য এটা বলেন সত্য, যে অন্যায় করবে এটা অন্যায় কইতে। এরা যে প্রক্রিয়া কথা বলছে কথাটা গ্রহণযোগ্য না। যে আমার ভোট দিলে আপনি ব্যস্ত যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কি তা? আমরা দেশে বাইশে আইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ, বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে চলক দে বেহেস্তের টিকিট পেয়েছে। মারহাবা জোরে কর, ফুলহান্ডি করে ঝগড়া করবে, করবে বাবা কিন্তু খাইতে না। এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢুকাইয়া একটা পাত্রের উপরে কল্লাটা রাখছে। রাখার পরে সে কি করছে দেখেন, মদ পান কইরা কল্লাটা চতুর্পাশে ঘুরা ঘুরা সে গান গা। কি পান কইরা? কথা কটা মদ।
তাহলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলে? মদ পান করে কার চরিত্র? তাহলে আমি কি এজিদের চরিত্রে আছি? এতদিনকে এ ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে গেছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই? সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি কথা বলে, খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে, ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখে দিছে, আতার জু তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মোবারক পাথরে রাখা গান গাওয়ার মত পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো, আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করবো? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই কি রাজি আছি? সবাই কি রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কর। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন বর্ষার মাথার মধ্যে কার কল্লা মোবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না, আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে, আমি অবস্থা সম্পর্কে আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বরকে তেত্তার করে কয় আওয়াজটা কই থেকে আইলে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মুবারক যদিও কাটা, ওনার ঠুট মুবারক লড়তেছে, ঠুট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়িতেছে। সুবহানাল্লাহ। জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে জিন্দা না মরা? জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আরে বড় ঘোষণা কার? ইমাম হুসাইন কল্লা মোবারক নিয়ে যাইতেছে। উম্মে সালমা কয় আলহামদুলিল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয় উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম, মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা। উম্মে সালমা কয় নবী গো আপনি কাঁদছেন কেন? আপনার দাড়ি মোবারকে বালু কেন? আপনার চুল মোবারকে বালু কেন? আমার নবী বলেন উম্মে সালমা
বোতলের খবরটা নাও। এই উম্মে সালমা গো, বোতলের খবরটা নাও। আমি বোতল দিয়ে গেছিলাম, আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা, যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায়, আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মে সালমা, যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো, যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিও, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরেছি। ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞেস করলাম, নবীজি গো আমার, আপনার হাতের মধ্যে কেন পেয়ালা? আমার নবী, আপনার নবী বলেন, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো, ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই। এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি। এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, এই কঠিন মুসিবতের সময় আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে থাকো। এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব না। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আলহামদুলিল্লাহ। বাবা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতকে ভালোবাসা, এটা আমার সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত? আল্লাহ। মহব্বত কিন্তু নালা দক্ষিণের বাজারে কিনতে পাওয়া যায় না। এখানে বৈষম মহব্বতের লেনাদেনা করা যায়। কথা বলে ঠিক না বেটি? ফায়েদের কমু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপের খেদমতটা করেন। বাবার নাম নাকি? দানা মিয়া সাহেব। ওই দানা মিয়া সাহেবের বাড়িতে ওনার ছেলেরাই তো মাহফিলটা করে। দানা মিয়া সাহেব
করতে হবে, মুরব্বীদের জন্য দোয়া চাইছে। এ দানামি আসে মুরব্বী মানুষ, ওনার ছেলেরা এই মাহফিলটা করে, আর উনিও মুরব্বী মানুষ। ও রাস্তা গিয়া মারতে পেটে নিচে মা আমার শেষ আমাকে দোয়া করে শুরু আছে দিয়ে আপনার পারবো সাগর পার হয়েছিল আল্লাহ দরবার মানতি করছে দেখে 10 বছর চলছে। যাক, উনি আছে তো, ছেলে তো আছে মোবারক। এই মোবারক অনেক বিপদে পড়ছিল আর কি, এই বিপদের সময় আল্লাহ পাক তাকে উদ্ধার করছে মান্নতের মাধ্যমে। এই মাহফিলটা চালাই যাইব, সে বলছে যে কদিন আমি পারি, আল্লাহ তৌফিক দিয়ে আমি মাহফিলটা চালাই দেখছেন নি। ছিল ওয়ান ছিল শাহাবুদ্দিন এবং মুবারক এর আগের মতো একবার আসলাম, ছোট ছেলে এর আগের মতো আমি আসলাম। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। দানা মিয়া সাহেবের 2 ছেলে শাহাবুদ্দিন এবং মুবারক, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, আমিন কর। আর দানা মিয়া সাহেবকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, আমিন। আর আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন সত্যি করে বলেন, আমার কথা কি কেউ কষ্ট পাইছে? আমি খুতবা পড়ি না, ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি, খেয়াল করছেন কি না? আমি সময়টা কাজে লাগাইছি এবং খুব দামি দামি কথা বলার চেষ্টা করছি। আল্লাহর জন্য আমাদের সবার তোরে মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায়, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে হিলো রব্বানা, কলিজাম ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন আলাউদ্দিন বন্দির হইল, এজিদের জেলখানায়। আর যাও রে দুলদুল কয়রে খবর, আমার মাই জেনে মোর কান্দে না, হায়রে তোমার হুসেন যাই গরুনে, কারবালাতে পানি নাই, মুহররমের কে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজাম ফাটিয়া যায়। কলিজাম ফাটিয়া যায়, বলিতে তোর গোট। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, মাটির নবী না নূরের নবী? আওয়াজটা আসতে হইছে ফুলাবান। আমার নবী কি মাটির নবী না নূরের নবী?
ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আয় ওয়ামা ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে। আমার নবী আপনার নবী বলেছেন, কি বলেছে জানেননি? কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন কয়জন? 7 জন। একজন না সব নবীর জন্যে? আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি, বোঝার জন্য বলছি। হ্যাঁ, অনেক ভিতরের ওয়াজ, এই ওয়াজ আমি সব জায়গায় করি না, কারণ সব মাফি গেলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং, ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না। আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে। আপনাদের নালা দক্ষিণ উসিলায় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যি উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন, মানে সিপাহী, মানে জ্ঞানী, তাপসকুলের সম্রাট দান করেছেন। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়া উতিতু আনা আরবাআতা আশারা। সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলেও আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে। কয়জন? 7 জন। আর জোরে কোন কয়জন? 14 জন। চেয়ারে বসো, চেয়ারে বসো। তাহলে এদিকে চলে, এদিকে চলে আসো, দাঁড়ায় ঠিক না, এদিকে আইফো না, দাঁড়ায় ঠিক না, আপনি বসে যান, এদিকে আইফো না, এদিকে। বন্ধুগণ, কয়জন? ওয়াজ কিন্তু বুঝতে হইব, নাইলে কিন্তু অযথা এত ভিতরে ঢুকে লাভ নেই। বুঝতে পারছেন তো? খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায়। কুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? সুবহানাল্লাহ। ক্বালা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন, আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চাইছো তারা কারা, তাইলে শুনে যাও। আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো? আর জোরে কোন আলীর মতো? এ আমার নালা দক্ষিণের মা, এখনো সময় আছে, আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও। সুবহানাল্লাহ। কাম সাগরে নয়, প্রেম সাগরে লাফ দাও। যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভূষণ লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। আডু ফানি ডুব দিয়েন না।
সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরায় দিছে। বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি করে দিয়েন না। কথা কোন না বাজান, ঠিক? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। হ্যাঁ, আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী, তোমরা জানো নি 14 জন কারা? দুনিয়ার তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই, ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ কোন? এটা কি সাধারণ ওজন না, যার কথা নিজেই কয়? 1 নম্বর হইলাম আমি, ও আনা, আমি। 2 নম্বর কারারে? কই 2 নম্বর হলো ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। দুই নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার 2টা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষী বানায় বাড়াইছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? কয় তারপরে হলো জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে ক্যাডারি, এরপরে হলো হযরতে হামজা। হামজা এরপরে কে? এরপরে হলো আবু বকর। সুবহানাল্লাহ। এরপরে কে? এরপরে হলো উমর। এরপরে কয় মুসআব ইবনে উমাইর। এরপরে কে? চেহারাটা বেশি ভালো আছিস না, জিব্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কারা জানো নি? এরপরে হইল হযরতে বেলাল। 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজটা মনোযোগ দিয়া শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেডা? এরপরে হওয়া সালমান আল ফার্সি। এরপরে হলো সালমান ফার্সি। এরপরে কেডা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? কয় ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মাওলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া
14 জনের 14টা করুণ কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করব। শুরুতে হইল মৌলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মুহররমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়ে যাব। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করব। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি, বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন, যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগার, জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন। বুঝতে পেরেছেন? জমা করেছেন। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমারে একত্রিত করলেন। ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা কাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানো নি হাসান কে? হাসান কেনা তোমরা জানো নি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কোনটা বাড়াইছে কে? আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়া, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের কষ্ট দেয়
মা ফাতেমারে কষ্ট দিল বিনয় বিনয় করলে হুসাইন খুশি হবে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে বলুন কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল মা ফাতেমারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?